হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের টিউটোরিয়ালটি আমরা একটা একটা রেস্টুরেন্ট পেজকে কিভাবে এলিমেন্টরে কনভার্ট করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা দেখবো। এটা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন এবং এটা এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করব সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাবো আমাদের হোস্টিং কোম্পানিতে। সো হোস্টিং কোম্পানির জন্য আমি ইউজ করি হোস্টিঙ্গার। এখানে এসে আমরা আমাদের যেই ইমেল পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবো। আচ্ছা, সো লগ ইন করার পর আমরা এখান থেকে চলে আসবো ওয়েবসাইট লিস্টে। এখান থেকে আসার পর আমরা ক্লিক করব এর ওয়েবসাইট যে বাটনটি আছে সেখানে। এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আপনাকে একটা ওয়ার্ডপ্রেস সার্ভেতে নিয়ে যাবে। সেখানে আপনাকে বলবে যে আপনি কার জন্য ওয়েবসাইটটি তৈরি করছেন। এখানে বলছে মাইসেলফ অর মাই বিজনেস, নিজের জন্য অথবা নিজের ব্যবসার জন্য অথবা সামান এলস। এটা যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ দিতে পারেন। আমি জাস্ট স্কিপ দিয়ে দিলাম। সো এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড টাইপ করতেছি, সেটা দিয়ে আমি আমার ওয়েবসাইট লগ ইন করবো। এবং অবশ্যই এই সিম্বল গুলা এই রিকোয়ারমেন্ট গুলো পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে যে একটা থিম চুজ করতে। আমি এগুলো জাস্ট ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট এটা ক্লিক করব এবং এখানে একটা টেম্পোরারি ডোমেইন ইউজ করব। যদি আমার নিজস্ব ডোমেইন থাকে সেটা এখানে দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইউজ এ টেম্পোরারি ডোমেইন এটাতে ক্লিক করে এটা ইউজ করব। তো আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং আমরা চাইলে পরবর্তীতে যে টেম্পোরারি ডোমেইনটা হবে সেটাকে আবার একটা লাইভ ডোমেইনে অথবা রিয়েল ডোমেইনে কনভার্ট করতে পারবো, অ্যাড করতে পারবো পরবর্তীতে চেঞ্জ করে। সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হওয়ার পরে অটোমেটিকলি এটা রিডাইরেক্ট হয়ে আমাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটা বর্তমানে এই অবস্থায় আছে, যেখানে জাস্ট একটা ব্লগ পেজ এবং আর কিছুই নাই। জাস্ট আমরা এটাকে কনভার্ট করবো আমাদের কি এই টেমপ্লেটে, এই রেস্টুরেন্ট টেমপ্লেটের মধ্যে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের কিছু ইনিশিয়াল কাজ করে নিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের একটা থিম ইনস্টল করা, যেটা দিয়ে ওয়েবসাইটটা আমরা তৈরি করব। সো থিম চুজ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে যে থিমটা যেন খুবই লাইট ওয়েট হয় এবং থিমটা যেন খুবই খুবই হালকা হয়, যেন এটা ওয়েবসাইটের স্পিড, লোডিং স্পিড বাড়িয়ে না দেয়। তো এটা আপনাকে চুজ করার জন্য আমরা সবসময় একটা সিম্পল থিম ইউজ করি, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর যে থিমটা। এটা খুবই লাইট এবং খুবই হালকা একটা থিম। এটা ইউজ করে মনেই হবে না যে কোনো থিম আপনি ইউজ করছেন। এবং এটাতে তেমন আহ তেমন ভারী কোনো ইনস্টলেশন ফাইলস অথবা তেমন কিছু নেই। জাস্ট ইজিলি আপনি ইনস্টল করবেন এবং আপনার কাজ শেষ এবং অ্যাক্টিভ করবেন। তো আমি এটা ইনস্টল করলাম এবং এটা ইনস্টল করার পরে আমাকে বলতেছে কি ইনস্টল এলিমেন্টর। তো আমাকে এলিমেন্টরটাও ইনস্টল করে নিতে হবে। আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমার এলিমেন্টরটা ইনস্টল হয়ে যাবে এবং আমাকে অবশ্যই কি প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নিতে হবে। সো প্লাগইন হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে বিল্ডার, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো এটা হওয়ার সাথে সাথেই আমরা এখানে একটা সার্ভে চলে আসবে। আমরা এটাকে কিছুই করবো না, জাস্ট ক্লোজ করে দিব। আচ্ছা, সো আমাদের থিম ইনস্টল করার পর আবার আমরা যদি সাইটটা দেখি, এটার কিছু চেঞ্জ হবে, কিন্তু পুরোপুরি না, জাস্ট কিছু একটা চেঞ্জ হবে। সামান্য কিছু স্টাইল যেটা আগে ছিল সেটা থেকে একটু চেঞ্জ হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওয়েবসাইটটা আমার লোডিং স্পিডটা অত বেশি না হয়। সো প্রথমবার একটু লোড নিতে পারে, বাট পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। তো আমাদের একটু একটু চেঞ্জ হয়েছে, তাও এখানে আহামরি তেমন কিছুই নাই। সো চলেন আমরা বাকি কাজ শুরু করি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আমরা সবকিছু ফ্রি রিসোর্স দিয়ে কাজ করব। সো ফ্রি রিসোর্স দিয়ে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই ফ্রি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, সো এইখানে এখানে আমরা আসলাম। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব। একটা পেজে আসবো। পেজে আসার জন্য এখানে অ্যাড নিউ দিব এবং অ্যাড নিউ দেওয়ার পরে অ্যাড পেজ দিব। এখানে এখানে হচ্ছে একটা গুটেনবার্গ, যেটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট বিল্ডার, এটা শো করতেছে। তো আমরা এটা ইউজ করব না, এটা ডিসেবল করে দেব। আমরা এই পেজের নাম দিলাম হোম। এটা আমাদের হোম পেজ, এটা পাবলিশ করব। ওইখানে ক্লিক করে পাবলিশিং ক্লিক করব। পরবর্তীতে আমরা এডিট উইথ এলিমেন্টরে গিয়ে কাজ করব। আচ্ছা, সো এই গুটেনবার্গটা যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট প্লাগইন, সেটা ইনস্টল ডিঅ্যাক্টিভেট করার জন্য আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর।
তো এখানে ক্লাস এগ্রিগেটরটা আমরা ইনস্টল করে নিলাম, এটা অ্যাক্টিভ করলাম। এখন যদি আবার পেজেসে যাই, সেখানে গিয়ে হোমে ক্লিক করি, এবং এটাতে এখন আর সেই গুটেনবার্গের সেই ইন্টারফেস থাকবে না, জাস্ট নর্মাল যে ইন্টারফেস আছে সেটাই দেখাবে। আচ্ছা, তো আমাদের এই পেজটাকে যেটা আমরা হোম তৈরি করলাম, এটা এখন হোম আসছে। আমি চাচ্ছি যে এটা আমাদের যে মেইন হোম পেজ .com সেখানে শো করবে। তো সেটা করার জন্য সেটিংস থেকে রিডিং এ চলে যাব। তো রিডিং এ গিয়ে আমরা এখানে স্ট্যাটিক্স, এখান থেকে হোম সিলেক্ট করি, এখানে স্ট্যাটিক পেজ এবং হোম পেজ হবে হোম, এটা সিলেক্ট করে সেভ করে দিব। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, তাহলে আমাদের হোম পেজ যেটা আছে সেটাই শো করবে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ এখন বর্তমানে। এবং এখানে যদি আমি এখানে এডিট পেজে ক্লিক করি, এটা আমাকে এই হোমে নিয়ে যাবে। আচ্ছা, সো এখন চলেন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের একটা হেডার তৈরি করে নিতে হবে। হেডার তৈরি করার জন্য আমাদের একটা ফ্রি প্লাগইন ইউজ করব, কারণ এলিমেন্টর যে ফ্রি ভার্সন আছে সেখানে হেডার ফুটারের জন্য আলাদা কোনো স্টোর নাই, এটা মানে আছে বাট ওটা প্রিমিয়াম, আপগ্রেড করতে হবে। যেহেতু আমাদের আপগ্রেড করতে হবে তাই আমরা ফ্রিটাই ইউজ করব। আমি আরেকটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। এটার নামটা মেবি চেঞ্জ হয়ে গেছে, বাট তারপরেও এটা নিয়ে সার্চ করলে ওটা চলে আসবে। এই যে ফরমালি এলিমেন্টর হেডার এন্ড ফুটার, এখন হচ্ছে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। আচ্ছা, সো আমরা এটা ইউজ করব। এটা 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। ওকে, মানে 20 লাখের ওয়েবসাইটে এই প্লাগইনটা ইউজ হচ্ছে এখন অ্যাক্টিভ ভাবে। ওকে, তো আমরা এখানে একটা সার্ভে আসবে, দেখি লেটস কনফিগার। এখানে কিছু সেট আপ করতে বলতেছে, আমাদের এগুলো কিছুই লাগবে না, আপাতত স্কিপ করে দেই। আচ্ছা, ক্রিয়েট হেডার এন্ড ফুটার, আমি এখানে ক্লিক করতে পারি, অথবা এখানেও হেডার এন্ড ফুটার আছে সেখানে ক্লিক করতে পারি। আমি এখানে নাম দিব এটাকে হেডার, টাইপস অফ টেমপ্লেট, এখান থেকে হেডারে ক্লিক করব, এবং টেমপ্লেটটা হবে কি এন্টায়ার ওয়েবসাইটে দেখাবে। কোথায়? পুরো ওয়েবসাইটে। আমি চাইলে এটা কোনো সিঙ্গুলার পেজে, কোনো আর্কাইভ পেজে অথবা আলাদা কোনো পেজে চুজ করতে পারি, বাট আমি চাচ্ছি যে না, এটা পুরো ওয়েবসাইটের মধ্যে একটাই হেডার হবে এবং সেটা এন্টায়ার ওয়েবসাইটে দেখাবে। এখানে আর কিছু সিলেক্ট করার অপশন নাই, জাস্ট নামটা দিব। এখানে টেমপ্লেট হেডার হবে না ফুটার হবে, নাকি হেডারের আগে হবে, নাকি কাস্টম ব্লক হবে। জাস্ট আমাদের হেডার তৈরি করতে লাগবে, আমরা হেডার সিলেক্ট করবো এবং এটা কোথায় দেখাবে। এই তিনটা জিনিস আমরা এখানে করে পাবলিশ করে দিব। আচ্ছা, এটা পাবলিশ করার পরে আমাকে এখন হেডারটা তৈরি করতে হবে। হেডারটা তৈরি করার জন্য আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টরে। এডিট উইথ এলিমেন্টরে যাব, এখান থেকে আমরা হেডারটা তৈরি করব। তো আমরা দেখে নেই হেডারটার জন্য আমাদের কি কি করা লাগবে, হেডারটাতে কি কি আছে। তো এখানে একটা মেনু আছে, একটা লোগো আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই তিনটা জিনিস আছে। আমরা এই তিনটা জিনিস আগে করে নিব। তো দেখি, ওকে, আচ্ছা, তো আমাদের এখান থেকে আমরা এই হেডারটা, এখানে ইয়েলো আছে, এটা আমরা এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট ভেক্টর। এটা হচ্ছে আমাদের লোগো। সো আমরা চাইলে এটা রিনেম করে নিতে পারি, এটা হবে লোগো, এবং এটাকে আমরা ফ্যাব আইকন হিসেবে ইউজ করব। এটা রিনেম করব লোগো। আচ্ছা, হবে। আর হচ্ছে আমাদের একটা মেনু আইটেম লাগবে। তো চলো মেনু আইটেমটা ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। তো মেনুতে এসে এখানে আমরা চারটা মেনু তৈরি করব। তো এটার নাম দিব মেইন মেনু, এবং এখানে ক্রিয়েট মেনু দিব। এবং এখানে ক্রিয়েট মেনু দেওয়ার পরে এখানে আছে অর্ডার নাও, মেনু, অ্যাবাউট এন্ড বিকাম এ মেম্বার। তো আমি এখানে কাস্টম লিংক হিসেবে অ্যাড করব। এখানে আপাতত হ্যাশ দিয়ে অর্ডার নাও, মেনু, হ্যাশ দিয়ে অ্যাবাউট, একটা হ্যাশ দিয়ে বিকাম আ মেম্বার। আরেকটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের হোম পেজটা। তো হোম পেজ যেহেতু আমাদের করা আছে, তাই আমরা জাস্ট এখান থেকে পেজেসে ক্লিক করে এখানে অ্যাড করে নিব, এবং এটা হবে সবার আগে, দিয়ে সেভ করব। ওকে, আচ্ছা, তো মেনু বানানো হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের যেখান থেকে আমরা হেডারটা শুরু করেছিলাম। তো এটা আমরা এখানে আসলাম কিভাবে, জাস্ট আরেকবার দেখাই দিচ্ছি। এখানে আবার ব্যাকে চলে যাব এক্সিট করে, এখান থেকে আসবো ইউএই হেডার এন্ড ফুটার বিল্ডার, এবং এখান থেকে যে আমাদের হেডারটা তৈরি করেছিলাম এখানে, এখন জাস্ট আমি এডিট উইথ এলিমেন্টর দিলেই এটা চলে আসবে।
এবং এখন যদি আপনি আমার, আচ্ছা আগে হেডারটা তৈরি করে নিই তারপরে। এর আগে কিছু কাজ আছে, যেমন আমাদের কিছু জিনিস পার্মানেন্টলি লাগবে, সেটা হচ্ছে কি আমাদের যেই কালার গুলো এখানে ইউজ করা হচ্ছে সেগুলো আমরা একবার সেভ করে নিব, এবং টাইপোগ্রাফি যেগুলো আছে এগুলো একবার সেভ করে নিব। এটার জন্য আমাদের ব্র্যান্ড কোর একটা গাইডলাইন আছে। আমাদের এই তিনটা কালার এই ওয়েবসাইট ইউজ করা হয়েছে এবং এই দুইটা ফন্ট ইউজ করা হয়েছে। আমি এই তিনটা কোডের কালার কোড এখান থেকে নিয়ে নিব, এবং এটা সেট করার জন্য আমাকে যেতে হবে সাইট সেটিং, এখান থেকে সাইট সেটিংস, এবং সাইট সেটিংস থেকে আমাদের এখানে গ্লোবাল কালার, ঠিক আছে, গ্লোবাল কালারে যাব। এখান থেকে আমাদের প্রাইমারি কালার হবে এটা, তারপরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে লাকি রেড, এটা আমাদের সেকেন্ডারি কালার, অথবা এবং একটা হচ্ছে আমাদের ইয়েলো, এটা আমাদের আরেকটা অ্যাকসেন্ট কালার হিসেবে দিতে পারি। এই তিনটা কালার। টেক্সট কালার আমরা অবশ্যই আমাদের টেক্সট কালার যেটা ইউজ করা হয়েছে ওয়েবসাইটে সেটা ইউজ করব। ওয়েবসাইটে যাই, এখান থেকে দেখবো যে টেক্সট কালার হচ্ছে গিয়ে যে নর্মাল টেক্সটের বেলায় যেটা ইউজ করা হয়েছে, যেমন এখানে এবং গ্লোবাল ফন্টে এসে আমাদের ফন্ট গুলো ইউজ করবো। তো প্রাইমারি ফন্ট হিসেবে আমরা আমাদের আবার গাইডলাইনে চলে যাই, অ্যান্টন রেগুলার এবং নোটো সানস থাই। তো অ্যান্টন হচ্ছে আমাদের প্রাইমারি ফন্ট, এখান থেকে আমরা চুজ করব অ্যান্টন, এটা এবং এটা হচ্ছে রেগুলার। তো নর্মাল যেটা এটা হচ্ছে আমাদের রেগুলার, এবং একটা ফন্ট সাইজ আমরা এখান থেকে চুজ করে দেবো এখন 20 পিক্সেল। পরবর্তীতে এটা দেখে চেঞ্জ করে নিব প্রত্যেকটা হেডিং এর। এবং সেকেন্ডারি ফন্ট হিসেবে আমরা চলবো নোটো সানস থাই। এখান থেকে আসবো নোটো, সরি, নোটো সানস, নোটো সানস থাই। ওকে, লুপ, আচ্ছা লুপ সহ এটা। সো এটা আপাতত আর কিছু করব না, জাস্ট এভাবে থাকবো। টেক্সট ফন্টটাও নোটো সানস থাই লুপ। আচ্ছা, টেক্সট ফন্টটা আমরা আপাতত 16 পিক্সেল এবং লাইন হাইট 24 পিক্সেল করে দিব, এবং প্রাইমারি ফন্টে 20 পিক্সেল, এটা 30 পিক্সেল করে দিব। হ্যাঁ, বাকিটা নর্মাল থাকবে। তো আমাদের গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার সেট হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের এখানে ক্লোজ করে আমাদের যে এডিটর আছে সেখানে। তো আমরা সাইট সেটিং থেকে গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্টটা অ্যাড করলাম। এখন আমরা হচ্ছে আমাদের হেডারটা তৈরি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তা আমরা হেডারটা তৈরি করার জন্য আমাদের একটা কন্টেইনার নেওয়া লাগবে, যেটার ভিতরে আমরা সব এলিমেন্ট গুলো রাখবো। তো কন্টেইনারটা আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। আমাদের দেখতে হবে যে আমাদের কয়টা লাগবে। তো আমি যদি আমাদের এখানে চলে যাই, আমাদের যে ফ্রেম আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, তো এখানে যেয়ে এখানে দেখবো যে আমাদের এখানে একটা কলাম আছে আর এখানে একটা মেনু আছে। তো আমাদের দুইটা লাগবে কলাম। আমরা এখান থেকে আরো কন্টেনার যত খুশি তত অ্যাড করতে পারবো, এবং এখানে ধরে এটাকে ডুপ্লিকেটও করা লাগবে। তো এখানে হোভার করলে একটা অপশন আসে, সেটা হচ্ছে এডিটর অপশন। সো কুইক এডিট অপশন, এটা এনাবল করে দিলেই এখানে হোভার করলে এই দুটো অপশন আসবে। তো আমি এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবো। আচ্ছা, এই কন্টেনারটা আমি চাচ্ছি, এই কন্টেনার ভিতরে যে দুটো কন্টেনার আছে, এখানে রাইট বাটন ক্লিক করে যদি স্ট্রাকচারে যান, দেখবেন যে এই কন্টেনার ভিতরে আরো চাইল্ড দুটো কন্টেনার আছে। আমি চাচ্ছি যে এই চাইল্ড দুটো কন্টেনার পাশাপাশি নিচে নিচে না আসে, পাশাপাশি আসবে। তো যদি আমি এই দুটাকে পাশাপাশি আনতে চাই, তাহলে আমার যে উপরের কন্টেনারটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে এটার ডিরেকশন এখানে হরিজন্টাল দিতে হবে। যখন আপনি হরিজন্টাল দিবেন তখনই দুইটা পাশাপাশি চলে আসবে, এবং যদি ভার্টিক্যাল দেন তাহলে আবার নিচে চলে যাবে, আর রিভার্স দিলে উল্টা হয়ে যাবে। তো আমরা এখানে আপাতত দুইটাই সবসময় ইউজ করি, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তো আমি এটা ইউজ করলাম, তো আমাদের এটা ইউজ করলাম, দুইটা পাশাপাশি চলে আসলো। আচ্ছা, আমাদের যে মেইন কন্টেনার আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে অ্যাড করতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমার এটা প্রাইমারি কালার যেটা, তো আমি হচ্ছে এখানে স্টাইলটি সিলেক্ট করে এখানে স্টাইল টাইপ ক্লাসিক এবং কালার থেকে যে প্রাইমারিটা সিলেক্ট করে দিব। আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমার তো এটা পুরোপুরি দরকার নাই, এটা আমার 100% দরকার নেই, আমার এটা দরকার হচ্ছে 20% অথবা 10% এর মতো।
হ্যাঁ, আমার 10% হলেই হবে, আর বাকিটুকু এই কন্টেনারে থাকবে। তো আমার এই 10%-এর ভিতরে আমি আমার লোগোটা রাখবো। তো লোগোটা আমি এখানে ইমেজ হিসেবে অ্যাড করব। এখান থেকে ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি এবং এখানে সিলেক্ট করলে ইমেজের অপশনগুলো আসবে। এখন আমি ইমেজটা চেঞ্জ করব, এখানে সিলেক্ট করে আপলোড করে দিব। আচ্ছা, তো আমার লোগো চলে আসছে। রেজুলেশন সবসময় ফুল দিয়ে রাখবেন এবং এটা লিংক হবে কি, এটা আমাদের ওয়েবসাইটের লিংক। এটা হচ্ছে আপলোড করলে এটা দেওয়া যাবে, অথবা আপনাদের ওয়েবসাইটের যে লিংকটা থাকে হোম পেজের লিংক, সেটা এখানে বসিয়ে দিন। ওকে, আপাতত এখানে আর কিছু করার নাই, আমরা চলে যাব আমাদের মেনুতে। তো মেনুতে অ্যাড করার জন্য আমরা এখানে মেনু লিখে সার্চ করব। তো এখানে নেভিগেশন মেনু নামে একটা অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে একটা মেন মেনু আমরা তৈরি করেছিলাম সেটা এখানে অটোমেটিক চলে আসছে। আমি চাচ্ছি যে মেনুটা পুরোপুরি মাঝখানে হবে, আর এটা একটু ছোট হবে, হাইটটা একটু ছোট হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট জাস্টিফাই সেন্টার করে দিব এবং এখান থেকে অ্যালাইন আইটেম সেটাও সেন্টার করে দিব। তাহলে কি হবে, দুটাই মাঝখানে চলে আসবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এটা আরেকটু ছোট হোক। তো আমি এই কলমটা আমাকে ছোট করতে হবে, আমি এটাকে 5 করে দিই। হ্যাঁ, 5 করে দিলে এটা ঠিক আছে, এটা 5ই আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে এটার কালার ঠিক করতে হবে। কালার ঠিক করার জন্য এটা বাই ডিফল্ট আছে কি হলুদ। তো আমাদের স্টাইলে গিয়ে এখানে টেক্সট কালার, এটা ক্লিক করে হলুদ করতে হবে। ওকে, এন্ড আমি চাইলে হোভার কালারের ক্ষেত্রে অন্য একটা কালার এখানে ইউজ করতে পারি, যেমন রেড, অ্যাক্টিভ এর মধ্যেও রেড। এইভাবে আমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারি। ওকে, আমার ডেস্কটপ হেডারটা হয়ে গেল। আমি যদি এখন আমাদের যে ওয়েবসাইট আছে এখানে ভিজিট করি, তাহলে আমাদের হেডারটা দেখতে পারবো। ঠিক আছে, এটা একটু ছোট, একটু বড় করতে হবে এবং এটা আরেকটু প্রশস্ত করতে হবে। তো বাই ডিফল্ট আমাদের কন্টেইনারের ভিতরে একটা উইথ দেয়া থাকে, সেটা হচ্ছে 1180। তো আমি এটা চাচ্ছি 1140 না হয়ে এটা একটু বড় করতে। এটা করার জন্য আমাদের যেতে হবে থিম বিল্ডারে, সরি থিম বিল্ডার না, দুঃখিত। আবার আমাকে চলে যেতে হবে এখানে হেডারে, এই সাইট সেটিং এ আবার যেতে হবে। সাইট সেটিং এ গিয়ে একটা লেআউটে আমি ক্লিক করব। লেআউট থেকে আমি এটা হবে 1280, তাহলে এটা একটু প্রশস্ত হবে এবং এটা আইকনের মধ্যে চলে আসবে। ওকে, তো আমাদের লোগো চলে আসলো, আমাদের হেডারও চলে আসলো। এখন দেখি, হ্যাঁ মোটামুটি এটা চলে আসছে। এটার ফন্ট সাইজটা আমাকে দেখে নিতে হবে। ফন্ট সাইজটা যেহেতু প্রাইমারি আমাদের সিলেক্ট করা হয়েছে, এক্ষেত্রে একটু বড় বড় আসতেছে। আমি এখান থেকে হোম পেজ, এখানে ন্যাপবার, ন্যাপবার থেকে লিঙ্কস, ন্যাপবার বাটন লিঙ্ক আমি এখানে দেখে নিব তারা কতখানি হোম পেজ ইউজ করছে। সরি, এখানে আমাকে টেক্সটটা সেট করতে হবে। আচ্ছা, এখানে 12 পিক্সেল দেখাচ্ছে, তো আমাদের 12 পিক্সেল অনেক ছোট হয়ে যাবে, আমরা আরেকটু ছোট করব। এটা আমাদের উইথ অনুযায়ী। তো আমাদের এখানে 1240 সেট করার পর সেভ চেঞ্জেস দিয়ে আমি এটা ক্লোজ করে দিব। এখন চলে যাব আমাদের মেনুতে। এখানে আমি এটা স্টাইলে ক্লিক করে এখান থেকে টাইপোগ্রাফি অ্যান্টন 20 আছে, আমি এটাকে আরেকটু ছোট 18 করে দিলাম। আচ্ছা, তো 18 ঠিক আছে। ওকে, যদি মাঝখানে আমার গ্যাপ তৈরি তৈরি হয় তাহলে আমি এখানে একটু এখানে স্পেস বিটুইনটা একটু বাড়িয়ে 20 দিয়ে দিব, 20 পিক্সেল, তাহলে মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এটা হয়ে গেল, এটা হচ্ছে গেল ডেস্কটপ ভার্সন। বাট এটা হয়ে গেল ডেস্কটপ ভার্সন বা ট্যাবলেট ভার্সন। এটা দেখতে তো সুন্দর লাগছে না। তো ট্যাবলেট ভার্সনের জন্য আমরা একটু কাজ করতে হবে। কি কাজ করব, আমরা এটাকে একটু বাড়িয়ে দিয়ে দিব, এটাকে দিব 20%, 20% বেশি হয়ে যায়, 10 দিয়ে দিব। আচ্ছা, আর এটাকে আমি চাচ্ছি যে
একদম সাইড কর্নারে চলে আসবে। তো এটার অ্যালাইনমেন্ট লেআউট থেকে এখানে ট্যাবলেট থেকে এটা রাইটে করে দিব। ওকে। আচ্ছা, আর এখানে কন্টেনারটা যেহেতু আমাদের মিডল আছে, এটাকে এন্ডে করে দিব, তাহলে এটা একবারে কর্নারে চলে যাবে। আচ্ছা, তারপর আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখান থেকে স্টাইল যাব। যাওয়ার পরে আমি চাচ্ছি যে যে মেনু ট্রিগারটা আছে, ট্রিগারের কালারটা হবে হলুদ, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত থাকবে না। আর যখন এটা ওপেন হবে, ওপেন হলে এটার যে ড্রপ ডাউনটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লু। আচ্ছা, এটা আর একটু নিচে হবে, তো এটা টপ ডিসটেন্স আমি একটু বাড়িয়ে এখান থেকে শুরু হবে আমাদের। ওকে। আচ্ছা, তো বাকিটা ঠিক আছে আমাদের, আর কিছু করা লাগবে না। যখন ক্লিক করবে এখানে মেনুটা আমার ওপেন হবে। দ্যাটস ইট। তো এটা আমাদের গেল ট্যাবলেট ভার্সন। এবং মোবাইল ভার্সনে এসে দেখবো যে আমাদের এখানে এরকম হয়েছে। আমি চাচ্ছি যে মোবাইল ভার্সনটাও ঠিক করতে, তো এখানে আমি এটার পার্সেন্ট দিয়ে দিব 20, আর এটা হবে নিচেরটা 80, এটা পার্সেন্ট 80। আচ্ছা, আর একটু ছোট করা লাগবে। এটা একটু ছোট করি। ছোট, হ্যাঁ। তো ছোট হয়ে গেল। আমি চাচ্ছি যে এটা, সরি, এখানে আমাদের কিছু প্যাডিং আছে, তো এটা আমি 0 করে দিব। এখানেও কিছু প্যাডিং আছে, এটা 0 করে দিব। এন্ড এটাকে আরেকটু ছোট করার জন্য আমাকে এটা ছোট করতে হবে। তো লেআউট, এটাকে একটু ছোট করব, 15 করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আরেকটু বড় করা যায়। 4, 5, 6, আচ্ছা, হ্যাঁ 15, আর এটা 79 তে মোটামুটি একই রেঞ্জে আসে। তো আমাদের ট্যাবলেট এবং মোবাইল এবং ডেস্কটপ ভার্সন সবগুলো হয়ে গেল। আমি এটা একটু রিলোড করে দেখি। হ্যাঁ, আমাদের হোম পেজের যে মেনুটা ছিল এবং লোগো সহকারে সব চলে আসছে। এটা গেল আমাদের হেডার পার্ট, এবং এটা মোবাইল রেসপন্সিভ, মোবাইল এবং ট্যাবলেট রেসপন্সিভ। আপনি এখান থেকে ছোট বড় করেন, দেখবেন যে সবখানে ঠিকঠাক মতো চলে আসবে। ওকে। ওকে, রিলোড করলে এটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো এখন আমরা চলে যাব মেইন হোম পেজ ডিজাইনে। সো মেইন হোম পেজ ডিজাইনের জন্য আমরা চলে যাব এডিট পেজে, এবং এখান থেকে যাব, এখান থেকে টেমপ্লেট এটাই থাকবে। এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে, সো আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চুজ করি। এখানে যে ইমেজটা আছে এটা ডাউনলোড করা লাগবে। সো সরি, এটা এক্সপোর্ট হিরো করলে সম্ভবত পুরোটাই চলে আসবে। আমাদের পুরোটা লাগবে না, জাস্ট হিরো ইমেজটা লাগবে। 1 মিনিট। আচ্ছা, সো আমার এখান থেকে এই ফ্রেমটা আমি অফ করে এটা সিলেক্ট করব হিরো, দেন আমার হচ্ছে ইমেজটা দেখাবে। এটা আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। আচ্ছা, এটা এক্সপোর্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজে আসার পরে প্রথমে হচ্ছে দেখি এখানে আমার টাইটেল দেখাচ্ছে, তো আমাদের তো টাইটেল দরকার নাই। আমরা কি করব, এখানে পেজ সেটিং আছে, এই পেজ সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে হাইড টাইটেল, এটা অন করে দিব, তাহলে আমার টাইটেলটা চলে যাবে। ওকে। এখন আমরা হচ্ছে একটা কন্টেনার নিব, তো আমি এখানে প্লাস দিয়ে এখানে একটা কন্টেনার নিতে পারি, অথবা এখানেও প্লাস দিয়ে একটা কন্টেনার নিয়ে নিতে পারি। নিয়ে আমাদের যেহেতু এখানে কন্টেন্ট গুলো কি হবে, এটা অন করে দেই, নিচে নিচে আসবে, তাই আমাদের এটাই সিলেক্ট করতে হবে যাতে নিচের কন্টেনার গুলো অথবা নিচের কন্টেন্ট গুলো কি নিচে নিচে শো করে। ওকে। তো আমি এখানে এই কন্টেনারটা সিলেক্টেড আছে, এটার স্টাইলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ক্লাসিক সিলেক্ট করে ইমেজটা আপলোড করে দিব। তো ইমেজ আপলোডের জন্য
এই আমার ইমেজ এখানে সিলেক্ট করে দিব। এটা আপলোড হচ্ছে। এখান থেকে পজিশন সেন্টার সেন্টার করে দিব, অ্যাটাচমেন্ট, নো অ্যাটাচমেন্ট, ডিসপ্লে সাইজ কভার করে দিব। ওকে। আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইটের মধ্যে থাকবে, সেজন্য আমি হাইটটা 500 পিক্সেল করে দিব, যেন একটা নির্দিষ্ট হাইটের মধ্যে এটা চলে আসে। এরপর হচ্ছে কি আমাদের কি অ্যাড করা লাগবে, একটা দুইটা হেডিং এবং একটা তিনটা বাটন। আমি এখান থেকে যাই, এখান থেকে হেডিং নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করবো। আচ্ছা, এটা এখানে চলে আসছে। আমরা চাচ্ছি যেটা মাঝখানে আসবে, তো মাঝখানে আনার জন্য আমি চাচ্ছি কন্টেন্ট সেন্টার এবং আইটেম সেন্টার, তো এটা মাঝখানে চলে আসছে। এখন এখানে লিখবো চিকেন ফ্রাইড, এখানে লিখবো কি চিকেন ফ্রাইড। ওকে, তো আমাদের এটা সেন্টার হবে, এটা সেন্টারে আছে। টাইপোগ্রাফি প্রাইমারি ঠিক আছে, কিন্তু কালার ঠিক নেই। কালারের জন্য আমরা কি করবো, এটা হোয়াইট কালার নিয়ে নিব, এটা ক্রিয়েট করে দিব। ফন্ট সাইজ এটা আমি 80 পিক্সেল এবং লাইন হাইটও 80 পিক্সেল করে দিব। ওকে, ঠিক আছে। এবং এটা আমাদের একটা হেডিং, দেখি এরকম হেডিং আরো থাকতে পারে। তো যদি এরকম থাকে, যেমন এটা আছে এটা আছে, এরকম থাকলে আমরা ওটা সেভ করে নিব। এটা একটু বেশি বড় মনে হচ্ছে, তারপর একটু দেখে নিই। আচ্ছা, এটা আমাদের ইয়েলো, তো আমাদের ইয়েলো সেট করতে হবে। ওকে, এটা কালার দেওয়া আছে। আর স্টাইল কোথায়? আচ্ছা, আলাদা আলাদা একটু করা, ঠিক আছে, সমস্যা নাই। এটার কালারটা হবে ইয়েলো, তো আমরা ইয়েলো সেট করে দিব। আচ্ছা, পরবর্তীটা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে পরবর্তী নাম হবে কি স্পাইসি ক্রিস্পি পারফেকশন এভরি টাইম, ক্রিস্পি পারফেকশন এভরি টাইম, তো আমরা এখানে লিখবো সেটাই, পারফেকশন এভরি টাইম। এখানে হবে কমা, এখানে যাব, এটার এটা হবে সাদা এবং এটার ফন্ট সাইজ আমরা চাইলে একটু ছোট করে দিব, এটা 70 করে দিই। ওকে, এবং এখানে বাকি সব ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে যদি আমাদের একটু বড় মনে হয় তাহলে আমরা একটু ছোট করে নিব। এটা আমি 80 না, এটা 60 করে নেই এবং এটাকে 50 করে নিই, একটু অতিরিক্ত বড় মনে হচ্ছে। আচ্ছা, 50 হলে এটাও 50 করে দিব, এটাও লাইন হাইটও যেটা ফন্ট সাইজ সেটাই থাকবে। ওকে, এখন হচ্ছে আমাদেরকে তিনটা বাটন নিতে হবে, ভিউ মেনু, অর্ডার মেনু, ফাইন্ড আস। তিনটা বাটন নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা কন্টেনার এখানে নিয়ে নিব। এখানে কন্টেনার নেওয়ার পরে এখন আমরা কি করব, বাটন গুলো নিব। তো এই যে বাটন নিলাম একটা, এবং এটাকে ডুপ্লিকেট করব। প্রথমে আগে একটা স্টাইল করে নেই, তারপর এটা ডুপ্লিকেট করবো। তো এটা হচ্ছে ভিউ মেনু, ভিউ মেনু। ওকে, এটার বাটন লিঙ্কটা বলে দিচ্ছি। ওকে, এটার হচ্ছে টেক্সট কালার হবে লাল। ওকে, এবং এটা হচ্ছে প্রাইমারি হবে, এবং এটার টেক্সট ডেকোরেশন হচ্ছে নান হবে, তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। এবং এটার কোনো কর্নার হবে না, এটা রেডিয়াস 0 হবে। ওকে, প্যাডিংটা একটু ছোট হবে, একটু উপরে হচ্ছে গিয়ে 5, ডানে বামে 20 করে দেবো। ওকে, ঠিক আছে। ওকে, সো যদি হোভার ইফেক্ট আপনি দিতে চান সেক্ষেত্রে হোভার করলে কি হবে, ব্যাক কালারটা হলুদ হবে এবং ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে, সরি, ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোভার কালার। আমাদের বাকি দুইটা মেনু সেম ভাবে করতে হবে, জাস্ট এখানে অ্যাড করে দিব। আচ্ছা, তারপর এরপর আমার এই কন্টেনারটা সিলেক্ট করে এটাকে ডিরেকশন দিয়ে দিব পাশাপাশি, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমাদের তিনটা মেনু ক্রিয়েট করা হয়ে গেল। এখন নামগুলো চেঞ্জ করে দিব, এটা হচ্ছে অর্ডার নাও, এটা হচ্ছে ফাইন্ড আস। অর্ডার নাও, আর এটা হচ্ছে কি ফাইন্ড আস। ওকে, তিনটা মেনু ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, আমাদের হেডারটা একটু দেখতে নিচে নিচে আসতেছে, তো আমরা এটার জন্য কিছু একটা করা দরকার, চলন করি। আমরা আবার হেডারে চলে যাব, হেডার সেটিং এ যাব, এটা কেন নিচে চলে আসে এটা একটু ফাইন্ড আউট করবো।
তা আমরা যেভাবে কন্টেনার দিয়ে জাস্টিফাই করে সেন্টার নিয়ে আসছিলাম, আমরা এবার এটা করব না। এটা এখানে আবার ঠিক আসতেছে, তাহলে এখানে কেন? হুম, আচ্ছা, আমরা কি করব, এখান থেকে এটাকে উঠিয়ে দিব এবং এখান থেকে এটাকে সেন্টার করে দিব। এটাই সেন্টার, ব্যাস। আচ্ছা, এখন রিলোড করি। ওকে, সো হেডারটা আমি ফিক্স করে দিলাম। হুম, যদি আমি ট্যাবলেট ভিউ দেখি এবং মোবাইল ভিউ দেখি, সেক্ষেত্রে আমাকে কি একটু চেঞ্জ করে লাগছে, মোবাইলটা আবার একটু কাজ করা লাগবে। দেখি মোবাইলে, মোবাইলে তো ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখতে হবে, রিলোড করি। হ্যাঁ, মোবাইল ঠিক মতো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে মোবাইলের যে ফন্ট সাইজ এটা একটু কম হবে, সেই জন্য আমি এখানে মোবাইল ভার্সন এসে এটাকে আমি 30 করে দিব, আর এটাকেও আমি কমিয়ে 30 করে দিব। একটু বড় করে দিই, হ্যাঁ, দুই লাইনে সবসময় সুন্দর দেখা যায়। এটা আমি করে দেবো কত, 36 পিক্সেল। এটা সেম, এটা যেহেতু 30 করেছি, এটাও 30 করে দিব। অবশ্যই পিক্সেল সেট করতে হবে, এটা দরকার নাই। আচ্ছা, এবং এখানে বাটন গুলো চাইলে আপনি এভাবে রাখতে পারেন, অথবা বাটন গুলো আমি চাইলে নিচে নিচে করার জন্য ডিরেকশন নিচে নিচে দিয়ে এটা সেন্টার করে দিব, এগুলো নিচে নিচে চলে আসবে। ওকে, আমাদের বাটন ট্যাবলেট ভিউ আছে, যে আমাদের ট্যাবলেট মোবাইল ভিউ, সেটা হচ্ছে এভাবে দিয়েছে তারা। ওকে, তো এভাবে দেওয়ার জন্য আমি চাইলে এটাকে, সরি, এটাকে তুলে দিয়ে এগুলো স্ট্রেচ করে দিই। এখান থেকে সিলেক্ট করবো, এখানে স্টাইলে যাবো, এটা স্ট্রেচ সিলেক্ট করবো, বাটনে এটা স্ট্রেচ, মোবাইলের জন্য শুধু। এটা আবার ডেস্কটপ এবং ট্যাবলেটে কাজ করবে না। ওকে, আমাদের এই অপশনগুলো চলে আসলো, যেই ডেস্কটপ ভার্সনটা ছিল সেটা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে এটা একটা হচ্ছে রানিং চলবে, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে স্মুথলি এটা রানিং হবে। আই লাভ চিকেন করে এটা রানিং চলে আসবে। তো আমরা চলে এটার জন্য, এটা ফ্রি এলিমেন্টরে তেমন একটা, এটাকে বলে মার্কিউ, এটা ফ্রি এলিমেন্টরে নাই, সেটার জন্য আমার একটা ফ্রি প্লাগইন ইউজ করতে হবে, জাস্ট এটুকু চলবে। এটা হালকা প্লাগইন, সো কোনো সমস্যা করবে না লাইটিং স্পিডে। সো আমি এখানে জাস্ট এলিমেন্টর মার্কিউ লিখে সার্চ করব। এটা আসতেছে না, এক মিনিট। হ্যাঁ, এটা মার্কিউ অ্যাডোস নামে একটা প্লাগইন আছে, সেটা এখানে সার্চ করে এখানে ইনস্টল করে নেব। ওকে, এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখানে আর আমার তেমন কোনো কাজ নেই, আবার চলে যাব কি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, এখানে এসে একটা রিলোড করব, অথবা নতুন করে অ্যাড করব। নতুন কোনো প্লাগইন ইনস্টল করলে সেটা এলিমেন্টর ফিচার দেখার জন্য আমাকে অবশ্যই কি এটা রিলোড করতে হবে। আচ্ছা, এখানে আমি সার্চ করব মার্কিউ, তো এখানে কয়েকটা আসছে, ইমেজ, টেক্সট, টেস্টিমোনিয়ালস। আমার জাস্ট লাগবে কি, ওকে, আগে হচ্ছে একটা কন্টেনার নিয়ে নেই এবং এখান থেকে মার্কিউ নিয়ে নিলাম। ওকে, তো প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, সরি, আমাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নিতে হবে। তো চলেন কন্টেনারটা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি বসিয়ে নিব প্রাইমারি, এবং এখানে লিখতে হবে যে টেক্সট যেটা আছে সেটার ভিতরে জাস্ট এই হবে না, আমার হবে কি, আই লাভ চিকেন। ওকে, লাভ যেটা আছে সেটা হচ্ছে আমাকে একটা ইমোজি ইউজ করতে হবে। তো আমি এখানে লাভ ইমোজি লিখে সার্চ করব। আমাদের যে লাভ ইমোজি মধ্যে আছে ওগুলো একটা কপি করে বসিয়ে দিব এখানে। কপিতে ক্লিক করব, দেন হচ্ছে লাভের জায়গায় এখানে বসিয়ে দিব। হয়নি, কপি, কপি। আচ্ছা, এখানে আসলো, দেখে আসে কিনা, হ্যাঁ আসছে, চিকেন। সো আই লাভ চিকেন নামে একটা টেক্সট চলে আসলো, আমার এটা দরকার নাই, এটাই হচ্ছে গিয়ে বারবার
রিপিট হবে। ওকে, এখন টেক্সট অ্যালাইন সেন্টার, এখন গিয়ে আমি আইকন কালার প্রয়োজন নাই, আমি টেক্সট কালার হবে কি আমাদের ইয়েলো, সো ইয়েলো হবে। টাইপোগ্রাফি হচ্ছে প্রাইমারি হবে, এবং সেটা একটু বড় করতে পারবো, হ্যাঁ আর বড় করা লাগবে, এটা হচ্ছে 30 পিক্সেল করে দিলাম। ওকে, এন্ড উপরে নিচে আর একটু গ্যাপ হবে, সো আমি কন্টেনারটা সিলেক্ট করব, এখান থেকে অ্যাডভান্সে চলে যাব, এখানে প্যাডিং পরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল দিয়ে দিব। সো আমাদের এই সেকশনটাও হয়ে গেছে, পাবলিশ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের মেনু সেকশন, মেনু এবং মেনুর পরে আর কয়েকটা সেকশন আছে। মেনু সেকশনটা একটু কঠিন, ইজি মনে হলো, অতটা ইজি না, বাট এটা একটু কাজ কঠিন আছে, আমি এটা পরবর্তী সেকশনে করব।